আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা ২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করবেন, তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন ২৬ সালের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে। আপনারা বেশিরভাগই এই প্রশ্নটি করেছেন, তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে। তো আর আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে সেই বিষয়টি আমি শেষের দিকে বলে দেব। আর আপনারা যখন মাঠে যাবেন আপনাদের কি কি সমস্যা থাকলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে, তো এই বিষয়টি আমি আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের যদি যে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিবে। তো এর মধ্যে যদি আপনাদের একটা যদি সমস্যা থেকে থাকে তাহলে এটা আপনারা কিভাবে সলভ করবেন, কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়টিও আমি বলবো। তাই আপনাদেরকে বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু আপনারা মিস করবেন। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা আমার সাথে চাইলে সরাসরি কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাদের লাগবে বয়স। যাদের বয়স ১৭ থেকে ২১ বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে সকল জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা ছাড়া তো আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনি যদি এসএসসি পাস করে থাকেন, যে কোনো বিভাগ থেকে আপনি পড়াশোনা করেন না, আপনি যদি জিপিএ 3.00 পেয়ে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আবার অনেকে প্রশ্ন করে আমি তো মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, আমি তো জিপিএ 3 থেকে বেশি পাইছি, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? অবশ্যই আপনি পারবেন। এখানে হচ্ছে মাদ্রাসা এটা কোনো ফ্যাক্টর না, এখানে হচ্ছে আপনার ওরা চাইবে হচ্ছে আপনার যোগ্যতা, আপনাকে যোগ্যতা অনুযায়ী চাকরি দিবে। আপনি যদি জিপিএ 3 থেকে যদি বেশি পান তাহলে কোনো সমস্যা না, আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে জিপিএ 3.00 পেতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এটি হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। এরপরে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 ইঞ্চি না হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আপনাদের যদি 5 ফিট 5 ইঞ্চি থাকে তাহলে আপনারা এত কষ্ট করে অ্যাপ্লিকেশন করবেন, মাঠে যাইলে কিন্তু আপনাদেরকে সাথে সাথে বাদ দিয়ে দিবে। কেননা এখানেও হচ্ছে সর্বনিম্ন দিচ্ছে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। 5 ফিট 6 উপরে যদি আপনাদের উচ্চতা থাকে তাহলে কোনো সমস্যা নেই, এখানে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপরে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন হচ্ছে 32 ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে 30/32। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে। ওজনের ক্ষেত্রে 49 কেজি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থা 28, আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। ওজনের 47 কেজি। তারপরে হচ্ছে চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে। এটি ছেলেমেয়ে উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং বয়সটা যদি মিল থাকে তাহলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে 2026 সালে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রার্থীর জন্য অযোগ্য। আপনি যদি সেনা, নৌ বিমান বাহিনীর যে কোনো সরকারি চাকরি থেকে যদি বরখাস্ত হন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, আর অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আর অবশ্যই আপনাকে ন্যূনতম 500 মিটার সাঁতার জানতে হবে। সাঁতার যদি না জানেন তাহলে আপনাদেরকে মাঠ থেকে বাদ দিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। এরপর আপনারা কি কি সমস্যা থাকলে মাঠে যখন যাইবেন, আপনাদের কি কি প্রবলেম থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে, তো এখন আমি সেই বিষয়টি আলোচনা করব। আপনারা যখন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিবেন। যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে যে নাম্বারটি দিবেন সেটি সবসময় খোলা রাখবেন। ওই নাম্বারে হচ্ছে আপনাদের SMS আসবে। মাঠে যাওয়ার সময় SMS আর হচ্ছে আপনাদেরকে যখন অ্যাডমিট কার্ড দিবে এই অ্যাডমিট কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যাবেন। যদি আপনারা SMSটা যদি যে মোবাইলে SMS আসছে সেই মোবাইলটি নিয়ে যাবেন। যদি আপনারা মোবাইলটি না নিয়ে যান তাহলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে, মানে আপনাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে দিবে না। কেননা দিবে না, এখানে হচ্ছে তাদের একটা SMS আসছে। SMSটি আপনি ওদেরকে দেখাইতে হবে। যদি না দেখাইতে পারেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেয়। এরকম আমি যখন 2023 সালে সর্বপ্রথম সেনাবাহিনীর মাঠ করছি তখন আমার সাথে একজন প্রার্থী গেছিল, ওনার সেম এই অবস্থা হয়েছিল। মানে ওনার সাথে ওনার বাবা গেছে, ওনার বাবা ওইখানে হোটেলে ছিল, মানে ওনারা একদিন আগে চলে গেছে। এরপরে বাবাকে কল দিছে,
মানে স্যারেদের থেকে মোবাইল নিয়ে বাবাকে কল দিছে মানে ওর মোবাইলটা নিয়ে আসার জন্য। এই ভুলটা আপনারা কখনো করবেন না। আপনারা সাথে করে মোবাইলটাও নিয়ে যাবেন আর অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের মাঠে কি সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দেবে। তো আপনাদের যাদের অতিরিক্ত হাত ঘামায় তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে। আপনাদেরকে বলবে হাত মুট করে ডোবর দেওয়ার জন্য। এরপরে যাদের হাতগুলা ঘামায় সাথে সাথে কিন্তু তাদেরকে বাদ দিয়ে দেয়। এরপরে যাদের অতিরিক্ত চুল পাকা তাদেরকে বাদ দিয়ে দিবে। আর যাদের স্কিনের সমস্যা, স্কিনে যদি অতিরিক্ত বরণ থাকে তাদেরকেও বাদ দিয়ে দিবে। তো আমাকে 2023 সালে বরণের জন্য বাদ দিয়ে দিছে। তো আপনারা এটা কিভাবে সমাধান করবেন? আপনারা তো আবার অ্যালোভেরা চিনেন, রাত্রে যখন ঘুমাবেন তখন মুখটা পরিষ্কার করে অ্যালোভেরা লাগাই ঘুমাবেন। আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু অ্যালোভেরা লাগাবেন না, আপনাদের স্কিনের সমস্যা হতে পারে। তো আমি কিন্তু অ্যালোভেরা লাগাইছি আর হচ্ছে বরফ, মানে বরফের এখানে আমি লেবু মিক্স করি তারপরে মুখে বরফ লাগাইছি। এরপর আমার স্কিনের সমস্যার সমাধান হয়ে গেছে। আর যাদের অতিরিক্ত কাটা দাগ আছে তাদেরকেও বাদ দিয়ে দিবে। আর যাদের হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাদেরকেও বাদ দিয়ে দিবে। তো এখন হাঁটুর সাথে হাঁটু লেগে গেলে আপনারা কি করতে হবে? আপনারা রাতে ঘুমানোর সময় কোরবালিশ নিয়ে ঘুমাইবেন, তাহলে এটি সমাধান হয়ে যাবে। অথবা আপনারা একটি ব্যায়াম করলে সেটি সমাধান হয়ে যাবে। যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে ব্যায়ামটি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব আপনারা কীভাবে ব্যায়ামটি করবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের যাদের নাকের পলিপাসের সমস্যা আছে তাদেরকেও বাদ দিয়ে দিবে। আর যাদের অতিরিক্ত চুল পাকা আছে তাদেরকেও বাদ দিয়ে দিবে। আর যাদের দাঁতের সমস্যা, দাঁতে অতিরিক্ত সমস্যা, দাঁতে ধরেন পোকে খাইলেছে, তো তাদেরকে বাদ দিয়ে দিবে। আর যাদের চোখের সমস্যা তাদেরকে কিন্তু বাদ দিয়ে দিবে। তো আপনাদের যাদের চোখের সমস্যা, আপনারা যারা চশমা পড়েন, আপনারা মাঠে যাওয়ার সময় চশমা পড়ে যাবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর আপনাদেরকে কিন্তু স্মার্টফোনের কারণে বাদ দিয়ে দিবে। তো কেন বাদ দিয়ে দিবে এটি নিয়ে অলরেডি আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আপনাদেরকে বাদ দিয়ে দিবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা আপনারা বেশিরভাগই এই প্রশ্নটি করেছেন, এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে? এখন আমি সেই বিষয়টি বলবো। গত বছর ডিসেম্বরের 15 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই বছর 10 থেকে 15 তারিখের ভিতরে সার্কুলারটি প্রকাশিত হবে। তো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, কেননা আপনারা যখন মাঠে যাবেন তখন হচ্ছে কি আপনাকে ফিজিক্যাল ফিটনেস কিন্তু ঠিক থাকতে হবে। আপনাদের ফিজিক্যাল ফিটনেস যদি ঠিক থাকে তাহলে রিটার্ন ভাইবা এটা কোনো ব্যাপারে না। আপনাদের যদি বডি ফিটনেস ঠিক থাকে তাহলে আপনাদের ইনশাল্লাহ 100% চাকরি হয়ে যাবে। তাই আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। 15 তারিখের ভিতরে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আবার আপনারা বেশিরভাগই এই কমেন্টটি করেছেন, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পর কতদিন পরে আপনাদের SMS আসবে। তো আমি হচ্ছে 2023 সালে ডিসেম্বর মাসে অ্যাপ্লিকেশন করি, আমার মেসেজ আসছে হচ্ছে অক্টোবর মাসে। আমাদের ফেনী জেলার প্রতি বছরে কিন্তু একটু লেটে মাঠ হয়, এই বছরও হচ্ছে অক্টোবর মাসে আমাদের ফেনী জেলার মাঠ হয়েছে। তো কেননা এই বিষয়টি হচ্ছে 66 জেলা থেকে তো লোক নিবে, মানে প্রতিদিন হচ্ছে বিভিন্ন জেলা থেকে তাদেরকে ডাকা হয়, মানে এক জেলা থেকে ডাকা হয়। সেজন্য আপনাদের যদিও মেসেজ আসতে দেরি হয় তাহলে আপনারা কোনো বিভ্রান্তি হওয়ার কারণ নাই, আপনাদের মেসেজ আসবে, মানে একদিন না একদিন তো আসবে। তাই আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। তো বন্ধুরা এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।